তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভুরিদা জনা। এই বিখ্যাত স্তোত্রটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার অংশ। এই শ্লোকটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্র মাস্টার অর্থাৎ শ্রীম রামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করেছেন। নমস্কার, আমি আপনাদের সাথে আছি শর্মিষ্ঠা চ্যাটার্জি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই সকলে ভালো আছেন, কুশলে আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হাজরার সঙ্গে কথা। গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর পরমহংসদেব বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন। রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি: হ্যাঁ, সব গোল মেটে? তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। দেখুন ঠাকুর কি সুন্দর উপমা দিয়ে এখানে বুঝিয়েছেন। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে। এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করে কাঁদতে লাগলো। এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্যে কাঁদবো কি আমার 7 ছেলের জন্যে কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরই কর্তা, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা: কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল। কখনো মাটির ভিতরে পোঁতে, কখনো জলের ভিতর রাখে, কখনো গায়ে ছ্যাঁকা দেয়। এই রকম করে চৈতন্য করালে। এই সব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোকেও যন্ত্রণা দিলে, আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। প্রবলেম অফ ইভিল অ্যান্ড দ্য ইমমর্টালিটি অফ দ্য সোল। শ্রীরামকৃষ্ণ: যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি,
আর গেলেই বাকি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে, যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে, বানর যেমন এক ডাল থেকে আর এক ডালে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বরকোটি অবতারাদি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।